আসসালামু আলাইকুম। আপনারা যারা সিটিজেনে কাজ করছেন বা কেটিজেনে কাজ করছেন তারা কিন্তু এখন নতুন একটা অপশন পাবেন, এয়ারড্রপ। আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে এখন যারা কেটিজেনে ঢুকতেছেন তারা কিন্তু এই অপশনটা পাচ্ছেন, এয়ারড্রপ। আমরা যদি এই এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেই তখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে 3টা কেটি টোকেন আছে। আপনার কিন্তু প্রথমত টোকেন দেখাবে না, আপনার কিন্তু প্রথমত এখানে একটি বক্স দেখাবে। আপনার জাস্ট ওই বক্সটাকে ওপেন করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, একটু ব্রেক প্রেস করে দিলাম। প্রথমত আপনারা কেটিজেন এয়ারড্রপে চলে আসবেন। আসার পরে এই যে এখানে একটি বক্সের মতো দেখাচ্ছে, লেখা আছে এয়ারড্রপ। আপনারা জাস্ট ওইটার উপরে ক্লিক করে দিবেন যারা কেটিজেনে কাজ করছেন। এটার উপরে ক্লিক করার পর আপনার প্রথমত এখানে টোকেন দেখাবে না, এখানে কিছুই দেখাবে না, শুধু এই গোলটার ভিতরে একটি বক্স দেখাবে। আপনার জাস্ট এই বক্সটা ওপেন করে নেবেন। বক্সটা ওপেন করার 10 সেকেন্ড পরে দেখবেন আপনাকে তারা এখানে কিছু টোকেন দিয়ে দিবে, কেটি টোকেন। আমার কিন্তু 3.32 কেটি টোকেন আছে। আপনার যে যেমন কাজ করছেন সেরকমভাবে আপনারা এখানে কেটি টোকেন পেয়ে যাবেন। তারপর কেটি টোকেন পাওয়ার পরে নিচে দেখবেন এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, আপনার জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন। আমি আবার মার্ক করে দেখাচ্ছি ডিপোজিট টু এক্সচেঞ্জ। আমি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আপনি বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, বিটগেট যে কোনো একটার মাধ্যমে আপনি এই কেটি টোকেনটা উইথড্র করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে এই কেটি টোকেনটা উইথড্র করবেন, কারণ আমি সবসময় বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করার চেষ্টা করি। বাইন্যান্সে উইথড্র করার জন্য এটা কিন্তু বাইন্যান্সে টিক মারা আছে। আপনি যদি বাইবিটে করতে চান এখানে এই যে বাইবিটের উপরে ক্লিক করে দিবেন। এই যে বাইবিটে ক্লিক করার পর এখানে কিন্তু বাইবিটের উপরে টিক মার্ক দেখাচ্ছে। আমি যেহেতু বাইন্যান্সে করব, যে বাইন্যান্সের উপরে ক্লিক করে দেব। বাইন্যান্সের উপরে ক্লিক করার পর নিচে দেখবেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু বাইন্যান্সের ইউআইডিটা দিতে হবে, তারপর একটি অ্যাড্রেস, তারপর মেমো। আমি দেখাচ্ছি A to Z, বিস্তারিত বুঝতে পারবেন কীভাবে আপনারা এই অ্যাড্রেসগুলো বসাবেন। বাইন্যান্স থেকে এখানে আনতে হবে। সো আমি ডাইরেক্টলি মিনিমাইজ করে বেরিয়ে আসলাম। আসার পরে এখন আমি বাইন্যান্সে ক্লিক করে দিলাম। বাইন্যান্স থেকে কেটি টোকেনের অ্যাড্রেস, মেমো, ইউআইডি আপনাদেরকে দিতে হবে অবশ্যই। দেখুন বাইন্যান্সে আসছি। এখন জাস্ট এই যে উপরে দেখবেন কর্নারে একটি অপশন দেখাচ্ছে বাইন্যান্সের যে লোগোটা, মেন লোগোটা, আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। আমি মার্ক করে দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এখানে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু ইউআইডিটা কপি করতে হবে, এই যে আইডি, জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। এই যে এটার উপরে ক্লিক করলাম, কপি সাকসেসফুল। এখন জাস্ট আমি মিনিমাইজ করে সিটিজেন এক্সচেঞ্জারে চলে যাব। এখন আমি কিন্তু বাইন্যান্স থেকে যে আইডিটা কপি করে আনলাম, এখন জাস্ট এই ঘরে এই আইডিটা বসিয়ে দেব। আমি এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, আইডিটা কিন্তু বসে গেছে। এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, এই যে কেটিজেন যে অ্যাড্রেসটা আছে এটা বসাতে হবে। এখন জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করব। কেটির অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা জাস্ট এই যে ডিপোজিট একটা অপশন আছে ওইটার উপরে ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর উপরে সার্চ বার অবশ্যই লিখতে হবে কেটি। আমি লিখে দিলাম CITE, কেটি বানানটা হয় নাই। আপনার উপরে সার্চ বারে লিখবেন কেটি। আমি কিন্তু লিখে দিলাম। এই যে দেখুন কেটি জেনের যেই লোগোটা আছে ওইটাও কিন্তু শো করতেছে। আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন উপরে সার্চ বারে লেখার পরে। তারপর নিচে দেখবেন টুন কয়েন যে নেটওয়ার্কটা চলে আসছে ওইটার উপরে ক্লিক করে দেবেন। আসার পরে এই যে এখানে কিন্তু আমাদেরকে অ্যাড্রেসটা বসাতে হবে। এই যে দেখুন এই অ্যাড্রেসটা কপি করব প্রথমে, তারপর এই অ্যাড্রেসটা। আমি যেহেতু প্রথমত বাইন্যান্স ইউআইডি দিয়েছি, এখন জাস্ট এই যে অ্যাড্রেসের উপরে ক্লিক করব বা এটার উপরে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেলে আমি আবারও ওই সিটিজেন ওয়েব3তে চলে যাব, সিটিজেন এয়ারড্রপে চলে যাব। এখন যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম এই অ্যাড্রেসটা যে দ্বিতীয় করে বসাবো। এই যে আমি এখানে চ্যাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। এই যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এখন জাস্ট আমরা মেমোটা কপি করে আনবো। আমরা এখানে মিনিমাইজ করব।
আমরা কিন্তু এই অ্যাড্রেসটা বসাই দিছি, এখন জাস্ট এই মেমোটা বসাবো। আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখুন মেমোটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, আমরা মিনিমাইজ করে আবারও সিটিজেন অ্যাডবে চলে যাব। এখন জাস্ট এই যে নিচে মেমো আসছিল, জাস্ট এটার উপরে ক্লিক করব, ক্লিক করে ট্যাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। দেখুন আমার কিন্তু মেমোটা বসাই দিছি, অ্যাড্রেস বসাই দিছি, এখন বাইন্যান্স আইডিটা বসাই দিছি। আমার কিন্তু সব কিছু সঠিক নিয়মে বসানো হয়ে গেছে। এখন জাস্ট নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেন্ড, আমি জাস্ট ওই সেন্ড অপশনে ক্লিক করে দেব। সেন্ড অপশনে ক্লিক করার পর এরকম দেখাচ্ছে। এখন জাস্ট নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনার জাস্ট এই কনফার্ম অপশনে ক্লিক করার আগে উপরে চেক করবেন আপনার বাইন্যান্স আইডি, ডিপোজিট অ্যাড্রেস, মেমো সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। দেখুন কনফার্ম কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এখন জাস্ট ব্যাকে প্রেস করে দেবেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে আপনার কেটি টোকেন নিতে পারবেন। এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, যখনই তারা 20শে সেপ্টেম্বর বা 23শে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু আমাদের কেটি টোকেনটা বাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।